ফাইনালি বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো এই যে আমাদের বাড়ির সামনে যে মনসুকার ব্রিজ রয়েছে, আমাদের সেই বিখ্যাত মনসুকার ব্রিজ আমরা পেরোচ্ছি এখন। তো দেখো তোমরা, এই কয়েকদিন হলো, মানে গতকাল এটা উদ্বোধন হয়েছে, তার ভিডিও আমি পোস্ট করেছিলাম আমি। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো। আজকে অনেক দিন পর বেরিয়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। দেখো বন্ধুরা, আমি এখন আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমি আমাদের যে হোম টাউন ঘাটালের দিকে যাচ্ছি। আর এই সাইডে বাঁদিকে রয়েছে নদী, আর আমি একদম নদীর পাড় ধরে আমাদের রাস্তা রয়েছে, একদম আমাদের যে হোম টাউন ঘাটালের দিকে যাচ্ছি আমি। তো দেখো দুদিক পুরো একদম অন্ধকার। আমি বাড়ি থেকে বেরিয়েছি ভোর 4টে। খুব সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে একটা মেজাজ একটা, আর ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে। আর আজকে আমি স্লো রাইড করছি, একদম মানে আলাদা ফিলিং একটা, মানে ভোরবেলা রাইড করার যে মজা, সেটা মানে আমি একদম পুরোপুরিভাবে অনুভব করছি। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। বন্ধুরা, আমি বাড়ি থেকে এখন মোটামুটি 29 কিলোমিটারের মতন চলে আসছি। আর এখন বুঝতেই পারছো, এখন শীতের শুরু এখন, তো সেই জন্য এখন মানে চাটাই মেন ভরসা। আমি অনেকক্ষণ আমি রাইড করছি আমি, কিন্তু চা দোকান আমি ঠিক দেখতে পেলাম না আমি, যে যেখানে মানে ভালো একটা চা দোকান, সেখানে একটু চা খাবো একটু। তো চলো দেখি আগিয়ে যাই। আর রাস্তাতে এত মানে কুকুর, সত্যি কথা বলতে আমার মানুষকে, ভূত প্রেত এইসব জিনিসকে ভয় নেই, কিন্তু আমার কুকুরকে ভীষণ ভয়। কারণ কুকুর আমাকে রাস্তায় অনেকবার ঘিরেছিল এবং পিছনে ধাও করেছিল। সেই জন্য আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এখন। আমি বাড়ি থেকে অলমোস্ট 46 কিলোমিটার চলে আসছি এখন। আর রাস্তায় শীতের শুরু, তো রাস্তায় একদম ভালো রকম একটা ঠান্ডা রয়েছে। আর এই মুহূর্তে আমি মানে চন্দ্রকোনা পেরিয়ে আমি গড়বেতার দিকে যাচ্ছি এখন। আর আমি যাব গাংদুয়া ড্যাম। হ্যাঁ, আমি এতক্ষণ এটা বলিনি আমি, আর আমি সেটা সাসপেন্সের মধ্যে রেখেছিলাম আমি। তো আমি গাংদুয়া ড্যাম যাব আজকে। আর ওখানে তো যদি সেরকম আর পাশে কিছু দেখার থাকে তাহলে সেটাও আজকে এক্সপ্লোর করব। আর ভোরের আলো ফোটার সাথে সাথে তোমরা জঙ্গলের একবার যে সৌন্দর্যটা, সেটা একবার দেখো তোমরা। মানে এই যে শাল পলাশের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, মানে ব্যাপক একটা অনুভূতি একদম। গড়বেতার জঙ্গল এটা। আমি মানে জঙ্গলটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরাতে, তো তোমরা দেখো। মানে বিশাল ঘন জঙ্গল, এই জঙ্গলেতে হাতি রয়েছে। এবং যখন তখনই এই শীতের সময়, বিশেষ করে এই শীতের সময় এই জঙ্গল থেকে হাতি বের হয়। মানে শীতেতে সব আলু টালু সব বিভিন্ন রকমের সব সবজি টবজি ফসল হয়, সেই জন্য। বন্ধুরা, বাইকের ফুয়েল রেঞ্জ অনেকটাই কমে গেছে। তো আমি একদম কাঁটা দপদপ করছিল। তো বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তখন পেট্রোল ভরা হয়নি। তো এখানে একটু ফুয়েল আপ করিয়ে নেব। $500 দিন।
গ্লাভসটা খুলে নিয়ে একটু। হ্যাঁ, ঠিক আছে। বিরাট শক্ত যাবো আমি তো চলো বন্ধুরা, বাইকের ফুয়েল আপ হয়ে গেছে। তো এবারে আমাকে আমার নিজের ফুয়েল আপটা করিয়ে নিতে হবে, মানে আমাকে একটু চা খেতে হবে। এখনো পর্যন্ত আমি চা খাইনি। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। ঢলডাঙ্গার মোড় থেকে ডান দিকে বেঁকে গেছি এখন, মানে ডান দিকে টার্নিং নিয়েছি। টার্নিং নিয়ে এটা সম্ভবত দ্বারকেশ্বর নদী। হ্যাঁ, দ্বারকেশ্বর নদী এটা। তো জলের পরিমাণটা খুব কম এখানে। দেখো একদম শুকনো হয়ে রয়েছে, এদিকটাও শুকনো। দেখো তোমরা, এখানে বালিতে ভর্তি একদম। এই নদীটাই আমাদের ওইখানকে গেছে, কিন্তু আমাদের নদীতে অতটা বালি নেই। এইখানে যে এই পরিমাণ বালি আছে, বাঁদিকটা বাঁকুড়া টাউন। আর আমি এখন ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা গাংদুয়া ড্যামের দিকে যাচ্ছি। তো এই দিক এখান থেকে 28 কিলোমিটার গেলেই আমি গাংদুয়া ড্যামে পৌঁছে যাব। আর তোমাদেরকে দেখাবো আমি গাংদুয়া ড্যামের যে সৌন্দর্য। জল আছে কিনা সেটা আমি নিজেও জানি না, কিন্তু তবে এবছর আমাদের ওইদিকে বন্যা হয়েছে ঘাটালে। তো সম্ভবত এখানে জল থাকবে, কারণ এখানেতে এই দিক থেকে জল গিয়েই তো আমাদের ওইদিকে বন্যা হয়। তো দেখি চলো জল আছে কিনা তোমাদেরকে দেখাবো ওটা, বা দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড ডাইভারশন, প্রচণ্ড জাম, তার উপরে খারাপ রাস্তা। তো আমি বাঁদিকে বাঁকুড়া শহরকে ফেলে রেখে এখন ডান দিকে যাব, দুর্গাপুরের দিকে এটা। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো আর রাস্তার যে সৌন্দর্য সেটা উপভোগ করো। এই জায়গাটার নাম গঙ্গাজল ঘাঁটি। এখান থেকে আর 5 কিলোমিটার। তো সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টার নাম হচ্ছে অমর কানন, মানে যেটাকে কোরো পাহাড় বলছে। বন্ধুরা দেখো, এই যে কোরো পাহাড়, আর এইটা অমর কানন বলেই পরিচিত এটা। তো যদি হাতে সময় থাকে তাহলে আমি একবার ফেরার সময় এই অমর কাননে একবার যাব। আমার গন্তব্যের একদম সামনে চলে আসছি। তো অমরকানন বা কোরো পাহাড় ওটা পেরোনোর পর এই যে কলেজ মোড়, এই কলেজ মোড় থেকে আপনারা বা তোমরা বাঁদিকে ভেঙে যাবে, বেশি দূর নয়, আর সামান্য রাস্তা। আর তো চলো, এই রাস্তাটা একটু খারাপ একটু।
সব থেকে বড় ব্যাপার মেন রোড থেকে একদম 2 কিলোমিটার দূরে। আর বড় বাস নিঃসন্দেহে এখানেতে নিয়ে আসা যাবে। যদি তোমরা ট্যুর করো তাহলে অবশ্যই বড় বাস এখানকে ঢুকে যাবে বা বড় বাস নিয়ে তোমরা আসতে পারবে। বেশ ভালো, নির্জন, একদম দারুণ একটা ড্যাম, একদম খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। আমি দেখি একবার ওই দিকটা একবার ঘুরে আসি, ড্যামের ওপরটা। এই হচ্ছে গাংদুয়া ড্যাম। একবার ড্যামের ওই সাইডটার থেকে একবার ঘুরে আসি, তোমাদেরকে ড্যামের পুরো যে ওভারভিউটা একটু ঘুরে দেখিয়ে দিই। খুব সুন্দর, একদম নির্জন একটা জায়গা, একটা খুব সুন্দর জায়গা একদম। আমি যেখান দিয়ে এলাম ওই সামনে ওখানে কটেজগুলো রয়েছে। তোমরা যদি রাত্রিবাস করতে চাও তাহলে ওই কটেজেতে রাত্রিবাস করা যায়, এবং সেটা কত কি রেট, ওখানে যদি কোনো রেট চার্ট থাকে তাহলে আমি সেটা জানিয়ে দিচ্ছি আমি। বাকি তোমরা দেখো আর এখানের যে ভিউটা এনজয় করো গাংদুয়া ড্যামের। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে ড্যামের সামনে যে বসার জায়গাগুলো করা রয়েছে সেগুলো শুধু চেয়ারই নয়, সেগুলো একটা নৌকোর আদলে, এইটা একটা নৌকোর আদলে একটা বসার জায়গা তৈরি করা হয়েছে। তো একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আবার। এইটা তৈরি করা রয়েছে আবার একটা গাজর। এইটা তৈরি করা রয়েছে একটা তরমুজের কাটা অংশ। দেখো তোমরা, কি সুন্দর। আর এই যে আমার গাড়ি, আর এই গাংদুয়া ড্যাম। দেখি এইটা কি তৈরি করা রয়েছে। আচ্ছা, এটা তৈরি করা রয়েছে একটা শশা। আচ্ছা বন্ধুরা, এখানে আবার একটা তৈরি করা রয়েছে একটা পেঁপে, মানে পেঁপের কাটা অংশ। আর এইখানেও একটা পেঁপে তৈরি করা রয়েছে, দেখিয়ে দিই। এখানে একটা শিশু উদ্যান তৈরি করা রয়েছে। তো বন্ধুরা, সেই ভোরে বেরিয়েছিলাম 4টের সময়। তো আমি গাংদুয়া ড্যামেতেই রয়েছি এখন। এদিকে জঙ্গল রয়েছে, মানে এগুলো পিকনিক করার জায়গা। ওই যে জঙ্গলের ভেতরে ওইখানগুলোয় পিকনিক করা যায়। আর ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার গাড়ি, আর এই হচ্ছে আমি। তো দেখো তোমরা, আমি এখন স্লো রাইড করেছি আজকে। চলো তোমাদেরকে ওই দিকটায় নিয়ে গিয়ে দেখাচ্ছি। ওখানে কিছু ভাঙা চড়া নৌকা রয়েছে, মানে খুব একটা ভালো কন্ডিশনে নৌকাগুলো নেই। তো এখন তো জলের পরিমাণটাও কম। তো দেখো তোমরা, নাহলে এখানে জলে ভর্তি হয়ে যায়। তো এখন তো শীতের শুরু, তো
ওই জন্য এখানে নৌকা ব্যবস্থাগুলো সেরকম, নৌকাগুলো ভাঙা হয়ে পড়ে রয়েছে। বর্ষাকালে এগুলো একদম জলে পরিপূর্ণ হয়ে যায়, আর তখন হয়তো এখানে নৌকা বিহার হয়। ভাঙাচোরা নৌকা পড়ে রয়েছে, আর এখান থেকে নৌকা বিহার হয়, মানে ম্যাড় আর মেনটেনেন্সের অভাবে এইগুলো এরকম হয়ে রয়েছে। ওখানে একটা নৌকা রয়েছে, সেইভাবে এখানে ট্যুরিস্ট হয়তো সেখানে সেইভাবে আসে না, আর এসব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে দেখো তোমরা। আর ওইখানে একটা নৌকা দেখা যাচ্ছে, ওই যে, আর ওখান থেকে জল সরবরাহ করা হয়। ওখান থেকে জল তুলে সেই জলকে পিউরিফাই করে জল সরবরাহ করা হয় এই গঙ্গাজল ঘাঁটি যে গ্রাম যে এইখানেতে। ড্যামের সৌন্দর্যটা একবার দেখো। এই হচ্ছে গাংদুয়া অতিথি নিবাস। এখন তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই যে, তোমরা যদি বন্ধুরা এখানে যে কোনো সময়, বছরের যে কোনো সময় যদি তোমরা ঘুরতে আসতে চাও, তাহলে তোমাদেরকে এখানে নম্বরগুলো সব ভিডিওর মধ্যে তুলে ধরলাম, তোমরা এই নাম্বার ধরে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, সেরকম কিছু আর এখানে দেখানোর নেই। দেখানোর বলতে আমার গাড়ি, আর এই হচ্ছে গাংদুয়া ড্যাম, আর এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম, লাভ অন হুইল। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমরা না ফলো করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। তোমাদেরকে বাঁকুড়ার যে আরও সব ঘোরার যে আরও অনেক জায়গা রয়েছে, সেইগুলো তোমাদেরকে আমি খুব শীঘ্রই তুলে ধরবো। তো চলো বন্ধুরা, সামনে অমরকানন রয়েছে, মানে যেটা কোরো পাহাড়। যদি আমি তো একা আসছি, তো যদি গাড়ি রেখে পাহাড়ে ওঠা সম্ভব হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই একবার পাহাড়ের ভিউটা দেখাবো। তো বন্ধুরা, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না, তো আমি গাংদুয়া ড্যাম দেখে আসার পর এবারে কোরো পাহাড়ের সামনাসামনি চলে আসছি আমি। এটা অমরকানন যে স্টপেজ আছে, অমরকাননের সামনেই। এটা হচ্ছে কোরো পাহাড়, খুব একটা উঁচু নয়, তবুও দেখি একবার সামনেকে যাই একবার। যদি ওপরকে যাওয়া যায় তাহলে অবশ্যই যাব, কারণ একা রয়েছি তো। এবারে গাড়ি এখানে রেখে ওপরকে যাওয়া কতটা নিরাপদ হবে সেটা তো নিজেও জানি না আমি। তো দেখছি একবার কিভাবে কি যাওয়া যায়। আমি কোরো পাহাড়ের সামনেকে চলে আসছি এখন। আর এ বাবা, গেট কি বন্ধ নাকি? অনেকটা ওপরেই উঠে চলে আসছি। এই বাঁদিকে সব বসত বাড়ি রয়েছে, আর এই দিকেতে দেখি যদি গাড়ি ভেতরে ঢুকাতে দেয় তাহলে তো ভালোই হয়। গাড়ি ঢুকানো যাবে? বলছি গাড়ি ভেতরে ঢুকানো যাবে? ঢুকানো যাবে না? আর এখানে গাড়ি রেখে দিয়ে গেলে কেউ হাত দেবে না তো? তো বন্ধুরা, কোরো পাহাড়ে চলে আসছি। সিঁড়িগুলো বেশ প্রশস্ত একদম, আর অনেকটা জুড়ে রয়েছে, ওই জন্য সেইভাবে কষ্টটা হচ্ছে না। কিন্তু যত ওপরের দিকে যাচ্ছি তত কষ্টটা যেন বাড়ছে আরও। এই দেখো, অনেকটাই উঁচু, দেখলে মনে হবে ছোট, কিন্তু
খুব একটা আবার ছোটও নয়, পুরো জঙ্গল। একাই যাচ্ছি আমি, কেউ কোথাও নেই। দেখি যদি ভাগ্য ভালো থাকে ও দু একটা লোক পাহাড়ের ওপরে দু একজনকে দেখতে পাচ্ছি, তাহলে ঠিক আছে, মনের মধ্যে একটু সাহস এলো আমার। গেটের বাইরে লেখা রয়েছে গাড়ি নিজ দায়িত্বে রাখুন, আর ওখানে একটা টোটো বসে রয়েছে। তো ওই টোটো কাকুকে বললাম যে, মানে টোটো ড্রাইভারকে, যে আপনি একটু গাড়িটা লক্ষ্য রাখবেন আমার। এখানে একটা বিশ্রামাগার রয়েছে, মানে পাহাড়ে উঠতে উঠতে যদি হাঁপিয়ে যান তাহলে ওখানে একটু বসে রেস্ট নিয়ে নিতে পারবেন। এই হচ্ছে পাহাড়ের উপরে মন্দির। দেখো বন্ধুরা, এই হচ্ছে কোরো পাহাড়। দূরের ভিউটা একবার দেখিয়ে দিই। দেখো কোথায় উঠে আসছি আমি। দেখো বন্ধুরা, কোথাকে চলে আসছি আমি। এই হচ্ছে কোরো পাহাড়। পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, ওই দূরে সব দেখা যাচ্ছে। দেখো কষ্টটা সার্থক, খুব ভালো লাগছে ওপরকে এসে। মানে যেখানে ভগবানের স্থানে এসে মন একদম শান্তিতে ভরে ওঠে একদম। দেখো বন্ধুরা, তো বন্ধুরা, তোমাদেরকে কোরো পাহাড়ের একদম ওপরে যে মন্দির রয়েছে সেটা দেখিয়ে দিলাম। তো তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো, তবে শীতের শুরু, এখনই যা গরম এখানে, মানে একদম মাথা নষ্ট করা গরম। একটা 360 একটা ভিউ দিয়ে দিই একটা কোরো পাহাড়ের। একদম পাহাড়ের টপে রয়েছি, মানে পাহাড়ের চূড়াতে একটা মন্দির রয়েছে, অনেকটাই উঁচু। বন্ধুরা, কোরো পাহাড়ের ওপরে কত সুন্দর এখানে পরিবেশটা দেখো। সত্যিকার মানে অমর কানন যে নাম, সে নামটা রাখাটা সার্থক হয়েছে। এখানে সাধুরা থাকেন, এখানে একটা মন্দির রয়েছে। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সব সময় চির শান্তি বিরাজ করছে এইখানে। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা বড় বট গাছ রয়েছে। বেশ ভালো লাগলো। সবসময় একটা শান্তি, পাখির কুহু কুহু ডাক, মানে একদম পাখির ডাকটাও এখানে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। নির্জন নিরিবিলি পরিবেশ, তোমরা অবশ্যই একবার ঘুরে যেতে পারো। খুব সুন্দর পরিবেশ একটা। তো বন্ধুরা,
আমি ওই যে দূরে কোরো পাহাড় দেখা যাচ্ছে ওইখানে ছিলাম, ওই মন্দিরেতে, ওর ওপরে একটা মন্দির রয়েছে, ওখানে ছিলাম আমি। তো এখন গাংদুয়া ড্যাম দেখে, কোরো পাহাড় দেখে এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা কীরকম লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো, কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।